ওয়েলকাম ব্যাক আফটার দ্য শর্ট ব্রেক। স্যার, সেই সংসদ সদস্য না হওয়ার কারণটা কি? কারণটা কিছুই না, যে ঢাকাতে আমি আপনি কি আসলে ওভাবে চাচ্ছিলেন না যে সবাই খুব বড় হিসেবে, না আমি হিসেবে ওই রকম নাকি একজন আর্টিস্টের ফ্লেক্সিবল হতে হয়? হ্যাঁ, এটা ভালো, ইউ ওয়ান্টেড টু প্লে মাচ মোর ক্যারেক্টারস, এটাও হতে পারে। আমার বোধহয় অবচেতন মনে আমার মনে হয় এটা, আমি নিজেকে নিজে তো ইভ্যালুয়েট করতে চাই, তো সেখানে আমি পাই আমার বোধহয় স্কেপ করার একটা মেন্টালিটি আছে। আচ্ছা, পালানোর বোধহয় একটা স্কেপিস্ট মেন্টালিটি আছে। যখন ম্যাচিওর্ড হয়ে গেল, আমার কোনো অপোনেন্ট ছিল না ঈশ্বর দিতে। আমাকে তোফায়েল আহমদ সাহেব টিএসসিতে হাত চেপে ধরলেন, কারণ উনি ওখানে দেখেছিলেন, উনি, রৌফ ভাই আর মোটা রেজা, এই তিনজন মিলে ট্যুর করছিলেন তখন। তো মারওয়াড়ির আম বাগানে সব ভিড় করেছে। তোফায়েল আহমদ সাহেব কিন্তু তখন খুব বড় বড় নেতা, বিবিসি, ভয়েস অফ আমেরিকা, রেসকোর্স মাঠ থেকে ওনাকে কভার করছে, উনি বিশাল নেতা, হ্যাঁ, ছাত্র নেতা তখন, মানে আমাদের লিডার, আমরা তো স্টুডেন্ট তখন আমবাগানে বিরাট গ্যাদারিং। তবে সব স্টুডেন্টরা বলেছে যে আমাদের ভিপি সাহেব না আসা পর্যন্ত কোনো মিটিং হবে না। আচ্ছা, তখন তোফায়েল আহমদ সাহেব বলছে ভিপি কে তাহলে, যে আমার মিটিং হচ্ছে না, ওনার জন্য কারণ শাটল ট্রেনে পাকশি থেকে আমরা আসতাম, তো সেই শাটল ট্রেন 20-25 মিনিট, আধা ঘন্টার মতো দেরি হয়েছে। আমি যখন আমবাগানে ঢুকলাম, মারওয়াড়ির আমবাগানে, বিরাট জায়গা, বিশাল, তো ঢুকলাম, পরে সব যে আমাদের ভিপি এসে গেছেন, তো উনি বোধহয় সেটা মার্ক করে রেখেছিলেন। তো সেইখানে ঢাকায় এসছি, পরে আমাকে বললেন যে আপনি 70-এর নির্বাচন করবেন। টিএসসিতে ভাত খেতে গেছি আমি, বিকাশ দত্ত, মানে সুভাষ দত্তের ছোট ভাই, আমার বন্ধু ছিল, মারা গেছে, আর শফিক বলে একজন বিসিএস করেছে, পরেও 73-এর বিসিএস ও ছিল, তো তখনও বিসিএস করেনি। আমি যখন খাওয়ার কথা বলছি তখন না, এটা পরের কথা বললাম। এই তিনজন আমরা খাচ্ছি একটা টেবিলে, আর পাশেই, একদম পাশেই লাগানো টেবিল, তোফায়েল আহমদ সাহেব বসা, আর পাতলা করে ফর্সা করে ওনার সাথে একজন, ওনার নাম জানি না, বা উনি রাজনীতিতে ছিলেন কিনা তাও জানি না, স্টুডেন্ট, ফর্সা করে, বেশ হ্যান্ডসাম তোফায়েল আহমদ সাহেব আমাকে পাশে, আমাকে বললেন যে আপনাকে দাঁড়াতে হবে। তাই বললাম যে না, আমি আর পলিটিক্স করব না। এইটা কিন্তু একটা ফলো আপও তোমাকে বলতে হবে। আমি তখন কফি হাউস করি, ঢাকাতে কফি হাউস আমি একটা করেছিলাম। তো সৈয়দা সাজেদা চৌধুরী তখন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, উনি আমার সম্পর্কে আত্মীয় হন। আওরঙ্গ তখন আওয়ামী লীগে, আওরঙ্গকে দিয়ে আমাকে নিয়ে গেলেন উনি বাসাতে, নিয়ে যেয়ে বললেন যে তুমি বাসাবর দিকটার দায়িত্ব নাও। তাই বললাম যে আপা, আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি। আমি তখন কিন্তু ওই সময় একটা দায়িত্ব নিলে কিন্তু এখন পলিটিক্সে কিন্তু ওই ধারাবাহিকতা, কিন্তু আপা আমাকে আওরঙ্গকে দিয়ে ওনার বাসায়, উনি তখন স্কটল্যান্ড গার্ডেনে থাকেন, আপার বাসা তখন, ওখানে গিয়ে বললেন। আমি বললাম যে না আপা, আমি আর পলিটিক্সে আমি, তবে একটা জিনিস আছে, একা একা আমি আড্ডায় কিন্তু পলিটিক্সটা আবার খুব মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে খুব সোচ্চার ছিলাম।